আসসালামু আলাইকুম। আইপিএলের মঞ্চে কিন্তু চলে এসেছে একটা হাই ভোল্টেজ লড়াই। আর আপনারা তো জানেনই, যখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়, তখন উত্তেজনা কোন পর্যায়ে থাকে। তো আজকের এই ম্যাচে কোন দলের পাল্লা ভারী? চলুন আমরা ৮টা নিয়মের একটা বিশেষ বিশ্লেষণের মাধ্যমে এর উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো ম্যাচের বিজয়ী কে হবে সেটা বুঝতে আমরা ৮টা রুল ধরে ধরে এগোবো, মানে একটা কাঠামোগত বিশ্লেষণ আর কি। প্রত্যেকটা ধাপে আমরা দেখব দুই দলের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, আর জেতার সম্ভাবনা আসলে কার বেশি। চলুন দেখা যাক এই নিয়মের খেলায় শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে। আজকের এই আলোচনায় আমরা কি কি দেখব জানেন? প্রথমে দেখব দুই চ্যাম্পিয়ন দলের প্রেক্ষাপটটা। এরপর আমরা ডুব দেব আমাদের সেই ৮ রুলের গভীর বিশ্লেষণে। সবশেষে থাকবে একটা ফাইনাল স্কোর কার্ড আর আমাদের বিশেষজ্ঞ প্রেডিকশন। আর হ্যাঁ, শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে, যার উত্তর আপনারা কমেন্টে জানাতে পারবেন। ভাবুন একবার, একদিকে আছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, আর তারা খেলছে তাদের নিজেদের দুর্গ মানে ওয়াংখেড়েতে। আর অন্যদিকে গতবারের মানে ২০২৫ সালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর তারা কিন্তু এই মৌসুমে এখনও পর্যন্ত অপরাজিত। বোঝাই যাচ্ছে মঞ্চটা কিন্তু একটা জমজমাট লড়াইয়ের জন্যই প্রস্তুত। ওকে, তাহলে চলুন সরাসরি আমাদের মূল বিশ্লেষণে চলে যাই। আমাদের প্রথম রুল, টিম স্ট্রেংথ, মানে কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী, আসুন সেটাই এখন একটু দেখে নেওয়া যাক। দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় শক্তিটা হল জাসপ্রীত বুমরাহর নেতৃত্বে ওদের বোলিং অ্যাট্যাক। সাথে তো রোহিত আর সূর্যার মতো বিস্ফোরক ব্যাটসম্যান আছেই, কিন্তু একটা বড় কিন্তু আছে, আর সেটা হলো হার্দিক পান্ডিয়ার ফিটনেস। তিনি তো শুধু ফিনিশার নন, দলের বোলিং কম্বিনেশনেও একটা দারুণ ভারসাম্য আনেন। তার না থাকাটা কিন্তু একটা বড় শূন্যতা তৈরি করতে পারে। এবার যদি আরসিবির দিকে তাকায়, ওদের ব্যাটিং লাইনআপটা অসাধারণ, মানে সল্যান্ট, কোহলি, পার্ডিকাল থেকে শুরু করে একদম টিম ডেভিড পর্যন্ত গভীরতাটা ঈশ্বরনীয়। তবে একটা চিন্তার কারণও আছে, হ্যাজেলউড আর দয়ালের ইনজুরি কিন্তু ওদের বোলিং অ্যাটাকে কিছুটা হলেও দুর্বল করে রেখেছে। তো সব মিলিয়ে প্রথম নিয়মে আমরা বলতেই পারি যে আরসিবি তাদের এই অবিশ্বাস্য ব্যাটিং গভীরতার জন্য সামান্য হলেও এগিয়ে থাকছে। রুল 1-এ তো আরসিবি এগিয়ে গেল, কিন্তু কাগজে কলমে এগিয়ে থাকলেই তো হবে না, আসল খেলাটা তো হবে মাঠে। চলুন এবার আমাদের দ্বিতীয় রুলে যাই। ওয়াংখেড়ের পিচ আর কন্ডিশন কি বলছে, কারণ এটাই কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে একটা বিরাট ভূমিকা রাখতে পারে। দেখুন, ওয়াংখেড়ের পিচটা হলো লাল মাটির একটা ফ্ল্যাট ট্র্যাক, মানে ব্যাটসম্যানদের জন্য এক কথায় যাকে বলে স্বর্গ। এখানে ১৮০-র বেশি রান না করলে কম্পিটিশনই হয় না। তবে এখানকার সবচেয়ে বড় ফ্যাক্টর কি জানেন? শিশির। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বোলারদের বল গ্রিপ করতে যে কি মারাত্মক সমস্যা হয়, এ কারণেই তো ওয়াংখেড়েতে একটা অলিখিত নিয়মই হয়ে গেছে, টস যেত আর ফিল্ডিং নাও। কাজী বুঝতেই পারছেন, এই নিয়মে নির্দিষ্ট কোনো দলকে এগিয়ে রাখা মুশকিল। ব্যাপারটা একদম পরিষ্কার, যে দল টস জিতবে এবং পরে ব্যাট করার সিদ্ধান্ত নেবে, মানে চেজ করবে, তারাই কিন্তু সুবিধাজনক অবস্থানে থাকবে। এবার আসি আমাদের ৩ নম্বর রুলে, হেড টু হেড রেকর্ড। পরিসংখ্যান কি বলছে দেখুন। আইপিএলের ইতিহাসে মুম্বাই জিতেছে ১৯ বার আর আরসিবি ১৫ বার। ওয়াংখেড়েতে তো মুম্বাইয়ের রেকর্ড আরও ভালো, ১২টা ম্যাচের মধ্যে ৮টাতেই জিতেছে তারা। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, শেষ ৮টা ম্যাচের মধ্যে ৫টাতেই কিন্তু জিতেছে আরসিবি। এটা কিন্তু তাদের সাম্প্রতিক আধিপত্যটা বেশ ভালোভাবেই প্রমাণ করে। তাহলে এই রুলের সারসংক্ষেপটা কি দাঁড়ালো? ঐতিহাসিকভাবে মুম্বাই এগিয়ে, কিন্তু সাম্প্রতিক ফর্ম আর মোমেন্টাম দুটোই কিন্তু আরসিবির পক্ষে। ওকে, আমাদের ৪ নম্বর রুল, সাম্প্রতিক ফর্ম। এই মৌসুমে আরসিবি কিন্তু তাদের খেলা দুটো ম্যাচেই জিতেছে। ভাবা যায় শেষ ম্যাচেই ওরা ২৫০ রান করেছে, মানে দুর্দান্ত ফর্মে আছে দলটা। আর অন্যদিকে মুম্বাই, ওদের পারফরমেন্সে ঠিক ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। একটা জয় তো একটা হার। যদিও রোহিত শর্মা ১১৩ রানের একটা ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন, তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আরসিবির জন্য এই সিজনের প্রথম অ্যাওয়ে ম্যাচ। এটাও কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ। তো বর্তমান ফর্ম আর মোমেন্টামের ওপর ভিত্তি করে যদি বলি, তাহলে এই রুলে আরসিবি কিন্তু পরিষ্কারভাবে এগিয়ে আছে। এবার আসি আমাদের ৫ নম্বর রুলে, আর এটা সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় লড়াই, দুই টাইটানের দ্বৈরথ, জাসপ্রীত বুমরা বনাম বিরাট কোহলি। ভাবুন একবার, একদিকে বুমরা, যিনি আরসিবির বিপক্ষে ২৪টা উইকেট নিয়েছেন আর কোহলিকে আউট করেছেন ৫ বার, আর অন্যদিকে কোহলি, যিনি মুম্বাইয়ের বিপক্ষে ৮৫৫ রান করেছেন, এই রাইভালরির ইতিহাসে যা সর্বোচ্চ। এটা কিন্তু হতে চলেছে অভিজ্ঞতার এক মহাকাব্যিক লড়াই, এতে কোনো সন্দেহ নেই। আমাদের ৬ নম্বর রুল হলো পরিসংখ্যান, মানে নাম্বারস কি বলছে। এখানে দেখুন, এই বার চার্টটা নেট রান রেটের পার্থক্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। নেট রান রেট কিন্তু শুধু জয় বা হার বোঝায় না, এটা বলে দেয় আপনি কতটা দাপটের সাথে জিতছেন। আরসিবির রান রেট দেখুন, +2.501। এটা টুর্নামেন্টের সেরা, এবং এটা প্রমাণ করে যে ওরা শুধু জিতছেই না, প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দিচ্ছে। আর অন্যদিকে মুম্বাইয়ের রান রেট প্রায় শূন্যের কাছাকাছি, যা থেকে বোঝা যায় ওদের জয় পরাজয়গুলো খুবই ক্লোজ হচ্ছে। এবার আমাদের সপ্তম রুল, অধিনায়কের কৌশল।
দেখুন, আমরা সবাই জানি যে ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং নেওয়াটাই সেরা কৌশল, কিন্তু এর বাইরেও একজন ক্যাপ্টেনের ছোট ছোট সিদ্ধান্ত কিন্তু পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। মানে কোন বোলারকে কখন আক্রমণে আনবেন, কোন ব্যাটসম্যানকে কখন নামাবেন, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু দিন শেষে পার্থক্য গড়ে দেয়। এখন দুই দলের ক্যাপ্টেনই এই ব্যাপারটা খুব ভালো করে জানেন, কিন্তু রোহিত শর্মার কথা আলাদা। এই মাঠে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা তার অতুলনীয়, মানে নিজের হোম গ্রাউন্ডের নারী নক্ষত্র তার চেনা। তাই আমার মনে হয় কৌশলগত দিক থেকে মুম্বাই ইন্ডিয়ান্স এখানে সামান্য হলেও এগিয়ে থাকবে। আর এবার আমাদের ফাইনাল রুল, ৮ নম্বর ধাপ, মাইন্ড গেম, মানে মানসিকতার খেলা। দেখুন, ওয়াংখেড়ে হল মুম্বাইয়ের দুর্গ। এখানে ঘরের দর্শকদের যে সমর্থন, সেটা তাদের জন্য একটা বিরাট শক্তি। অন্যদিকে আরসিবি কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে। ওদের আত্মবিশ্বাস একদম তুঙ্গে। আর ভুলে গেলে চলবে না, গত মৌসুমেই ওরা এই মাঠে জয়ের খরা কাটিয়েছিল। তো একদিকে বুমরাহার তৈরি করা মানসিক চাপ, আর অন্যদিকে কোহলির ওই প্রতিকূল পরিবেশে জ্বলে ওঠার ক্ষমতা, এই লড়াইটা কিন্তু আসলেই দেখার মতো হবে। তো আমাদের ৮টা রুলের বিশ্লেষণ তো শেষ হলো। এবার তাহলে সময় হয়েছে ফাইনাল স্কোর কার্ডটা দেখার। চলুন দেখি এই নিয়মের খেলায় শেষ হাসিটা কে হাসল। তাহলে স্কোর কার্ডটা কি বলছে দেখুন। ৮টা রুলের মধ্যে আরসিবি এগিয়ে আছে ৩টেতে: টিম স্ট্রেংথ, সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যানে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে আছে ২টো রুলে: টস ও কৌশল এবং মানসিক দিক থেকে। আর বাকি ৩টা রুলের ফলাফল অমীমাংসিত, মানে টসের ওপর বা অন্য কিছুর ওপর নির্ভর করছে। তো স্কোর কার্ড অনুযায়ী আরসিবি কিন্তু সামান্য হলেও এগিয়ে আছে। আচ্ছা, স্কোর কার্ড তো বলছে আরসিবি এগিয়ে, কিন্তু আমরা সবাই জানি ক্রিকেট খেলাটায় পরিসংখ্যানই শেষ কথা নয়। কিছু ব্যাপার থাকে যা সংখ্যার বাইরে, আর সেগুলোই কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেয়। চলুন এবার দেখি আমাদের চূড়ান্ত প্রেডিকশন কি বলছে। স্কোর কার্ড যাই বলুক না কেন, আমার মনে হয় ৩টা বিষয় এই ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। প্রথমটা হলো বুমরা ফ্যাক্টর। আরসিবির উপর তার যে মানসিক আর পরিসংখ্যানগত আধিপত্য, সেটা একটা গেম চেঞ্জার। দ্বিতীয়ত, নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে রোহিত শর্মার সাবলাইম ফর্ম। আর ৩ নম্বর, ওয়াংখেড়ে দর্শকদের তৈরি করা ওই প্রচণ্ড চাপ। ওই চাপটা কিন্তু যে কোনো প্রতিপক্ষের জন্যই সামলানো খুব কঠিন। তো এই ৩টা ফ্যাক্টরকে মাথায় রেখে আমাদের চূড়ান্ত পূর্বাভাস হল এই ম্যাচে জিততে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার ধারণা ওরা খুব সম্ভবত ১০ থেকে ১৫ রানের ব্যবধানে জিতবে, অথবা একদম শেষ ওভারের একটা শ্বাসরুদ্ধ করা লড়াইয়ে ম্যাচটা বের করে নেবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এটা পুরোটাই একটা বিশ্লেষণভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট মাঠে যে কোনো কিছু হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কাছে কি মনে হচ্ছে কে জিতবে? আরসিবির এই বিধ্বংসী ফর্ম কি ওয়াংখেড়ের দুর্গ ভাঙতে পারবে, নাকি ঘরের মাঠে মুম্বাই বাজিমাত করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি এই বিশ্লেষণটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চালু রাখুন, যাতে প্রত্যেকটা ম্যাচের বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।